Climate Channel, a Canadian public service television. Watch, like, follow. আমার কিছু অসমাপ্ত কাজ আমি করতে চাই এবং আমরা একে অপরকে এমব্রেস করব। আমার দুই ভাইয়ের মধ্যে যিনি জিতু, আমার একটা রিকোয়েস্ট থাকবে যেন একসাথে কাজ করার মতো আমাকে সুযোগ দেওয়া হয়। আমি চাই আমরা সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা সুন্দর জালাল আবাদ গঠন করতে চাই। সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। বহুল আলোচিত কানাডার সর্ববৃহৎ সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে আজ আমরা একটি গুরুত্বপূর্ণ আয়োজন নিয়ে উপস্থিত হয়েছি। কানাডার শীর্ষস্থানীয় বাংলা মিডিয়ার সম্মিলিত উদ্যোগে আজকের এই বিশেষ ডিবেট অনুষ্ঠিত হচ্ছে, যা সরাসরি সম্প্রচারিত হচ্ছে ফেসবুক সহ বিভিন্ন কমিউনিটি টেলিভিশন। আজ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা 3 জন প্রার্থী, যথাক্রমে মাহবুব চৌধুরী রনি, এবাদ চৌধুরী, সনাতন ভাইদের প্রতি আদাব, এবং ইন্তেখাব চৌধুরী তুহিন। আসসালামু আলাইকুম সবাইকে এবং আদাব। এই ডিবেটের উদ্দেশ্য কোনো ব্যক্তিকে প্রাধান্য দেয়া নয়, বরং কমিউনিটির সামনে একটি স্বচ্ছ, যুক্তিনির্ভর এবং দায়িত্বশীল নেতৃত্বের চিত্র তুলে ধরা। আমার সাথে প্যানেল সদস্যের মধ্যে আছেন শহীদুল ইসলাম মিন্টু, শওকত আলী সাগর, খন্দকার আহাদ খন্দকার, নীল উৎপল, মনীষ রফিক, দিন মোহাম্মদ, সঞ্জয় চাকি, সৈয়দ মাহবুব, বুরহানুল হক সম্রাট। তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে এবং যার যার মিডিয়াতে তারা স্বনামধন্য, কমিউনিটি সকলেই তাদেরকে চেনেন। আমি শুরুতেই ডিবেটের কিছু নিয়ম সংক্ষেপে তুলে ধরছি। প্রত্যেক প্রার্থী সমান সময় পাবেন। কেউ কারো বক্তব্যের মাঝে বাধা দেবেন না। ব্যক্তিগত আক্রমণ থেকে সবাই বিরত থাকবেন। প্রশ্নের বাইরে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলবেন না, এবং সর্বোপরি আলোচনাটি আশা করছি হবে তথ্য নির্ভর, শালীন এবং গঠনমূলক। সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের জন্য সময় থাকবে সর্বোচ্চ 3 মিনিট। শুরুতেই আমি মাহবুব চৌধুরী রনিকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ নজরুল ইসলাম মিন্টু ভাই। সাংবাদিকবৃন্দ, আপনাদের আজকে আমাদের জালালাবাদ টরন্টোর এই অনুষ্ঠানটি কভার করার জন্য আন্তরিক ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতেই আমি আজকে মা দিবস, আমাদের মা দিবসের সকল মাদেরকে শুভেচ্ছা। মাদার্স ডে। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা জানেন একটি উৎসবমুখর পরিবেশে আমাদের ঐতিহ্যবাহী জালালাবাদ টরন্টোর এই নির্বাচন, আসন্ন নির্বাচন মে 15, 16, 17 তারিখ। আপনারা এই বন্ধের দিন বিশেষ করে যেসব মিডিয়া ভাইরা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, আপনারা আমাদের কমিউনিটির সামনে আমাদের তথ্য তুলে ধরার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। আমরা আসলে আপনারা জানেন জালালাবাদ টরন্টো 1992 সাল থেকে প্রায় 32 বছর যাবত এই সংগঠনের যাত্রায় শুরুতে যেসব ব্যক্তি এই সংগঠনকে প্রতিষ্ঠাতার সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, তাদের কয়েকজনের নাম আমি স্মরণ করি। এর মধ্যে হলো উল্লেখযোগ্য হলো মুরাদ খন্দকার ভাই আমাদের প্রতিষ্ঠাতা ছিলেন। আমাদের শ্রদ্ধেয় মরহুম রেশাদ চৌধুরী ভাই এই সংগঠনের 12 বছর ধরে উনি জালালাবাদ টরন্টোর সভাপতি ছিলেন। সেই সাথে আমাদের প্রথম আহ্বায়ক ছিলেন আমাদের নজরুল চৌধুরী সাহেব। আরো অন্যান্য যেসব ব্যক্তিবর্গ এই সংগঠনের সাথে তাদের সময় শ্রম দিয়েছেন, তাদের সবার প্রতি বিদায় আত্মার কথা আমাদের সমবেদনা। সেই সাথে যেসব ব্যক্তি এখনো আছেন তাদের সবাইকে আমরা, তাদের যে শ্রম এবং সময় দিয়েছেন সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা জালালাবাদ টরন্টো 2024 সাল থেকে আপনারা জানেন আমরা চ্যারিটি পেয়েছি, আমরা নন প্রফিট অর্গানাইজেশন ছিলাম, এবং এই চ্যারিটি আমাদের একটি সামাজিক সংগঠনের একটি বিশাল প্রাপ্তি। এই চ্যারিটি পাওয়ার সুবাদে আমাদের কাজের পরিধি অনেক বিস্তৃত হয়েছে, এবং আমরা আশা করি আমরা জালালাবাদবাসী সহ বাংলাদেশের জন্য আমরা করার সুযোগ তৈরি হয়েছে। এবারে নির্বাচন আমরা 2026-29 যে নির্বাচন, এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যেহেতু এখন আমাদের সংগঠনের চ্যারিটেবল স্ট্যাটাস হয়েছে, এবং এই চ্যারিটেবল স্ট্যাটাস নিয়ে এটিকে অক্ষুণ্ণ রাখা এবং এটি পাওয়ার ব্যাপারে আমরা যে পরিশ্রম করেছি বর্তমান কমিটি প্রায় বিগত 30 বছরের ট্যাক্স রিটার্ন সম্পন্ন করে, সেই সাথে আমরা অডিটের মাধ্যমে আমাদের সার্বিক আর্থিক হিসাব নিকাশের স্বচ্ছতার মাধ্যমে চ্যারিটি গ্রহণ করি। চ্যারিটি পাওয়ার পরে যে জিনিসটা আমাদের সুযোগ সুবিধা যেটি হয়েছে সেটি হচ্ছে এরপর আমরা
2024 থেকে আমাদের 1 বছরের কিছু অধিক সময় কারণে আমরা অনেকগুলো প্রজেক্ট অ্যাপ্লাই করি, আপনারা জানেন। এই চ্যারিটেবল প্রজেক্টের মাধ্যমে আমরা যে জিনিসটি করতে পেরেছি সেটি হলো 2টি প্রজেক্ট আমরা ছোট আকারে পেয়েছি। অনেকগুলো প্রজেক্ট আমাদের মধ্যে স্কিল ডেভেলপ হয়েছে, যে স্কিলগুলোর মাধ্যমে আমরা প্রজেক্ট অ্যাপ্লাই করে আমরা প্রজেক্ট পাওয়ার ব্যাপারে আশার আলো দেখি। আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী। আমার যে বর্তমান কমিটি এবং আমাদের যে মারুফ রাসেল পরিষদের আমাদের যে প্যানেলের সদস্যবৃন্দের মধ্যে যে মেধা, শক্তি এবং বুদ্ধিমত্তা এবং যে স্কিল সেটটা আমরা ডেভেলপ করেছি, আমরা এটি সুন্দরভাবে আমরা চ্যারিটি আনতে সম্পন্ন করতে পারবো। তো আমার চ্যারিটির ব্যাপারে আপনাদের সম্মুখে আমি তুলে ধরলাম। বিস্তারিত আমি আমার প্রতিশ্রুতি এবং অন্যান্য বিষয় আপনাদের সম্মুখে কিছুক্ষণ পর আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নজরুল মিন্টু ভাই এবং উপস্থিত আমাদের টরন্টো শহরের সব মিডিয়া সাংবাদিকদেরকে আজকে আপনারা এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের 3 জন সভাপতি পদপ্রার্থী 3টা প্যানেলের রিপ্রেজেন্ট করছি এবং আপনাদের এই প্রয়াসের মাধ্যমে সমস্ত কমিউনিটি একই জায়গায় বসে এই অনুষ্ঠানটি দেখবেন এবং আমাদের 3 জনকেই বিবেচনা করবেন দক্ষতার ভিত্তিতে। তো আমি প্রথমেই আপনাদেরকে বলে রাখি, আমরা এই যে 3 বছর পর যে নির্বাচন এসছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টোর, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টোর ইতিহাসে এটা সবচেয়ে বড় নির্বাচন সফার এবং 8,000 সদস্য 8,000-এর উপরে সদস্য নিবন্ধিত হয়েছেন এবং আমরা আশা রাখছি সবাই একটা চমৎকার উৎসব মুখর এবং সৌহার্দ্যপূর্ণ একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আমি আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করেছি কিছু পরিবর্তন আশা করে এবং পরিবর্তনের লক্ষ্যে। সংগঠনে আমাদের অন্তর্ভুক্তিমূলক কিছু কাজ করতে হবে। আমাদের সংগঠনের যে চ্যারিটেবল যে অ্যাক্টগুলো আমাদের করার কথা ছিল বা হয়তো বিভিন্ন কারণে সম্ভব হয়নি, আমরা নির্বাচনে এসেছি এই জন্যই যাতে সমতা, আপনার অন্তর্ভুক্তি, আপনার ইকুয়ালিটি, সমতা, অন্তর্ভুক্তি এবং আপনার স্বচ্ছতা, জবাবদিহিতা, এগুলোর মাধ্যমে আমরা একটা সুন্দর আগামী জালালাবাদ গঠন করবো। এই উদ্দেশ্যে আমরা নির্বাচনে এসেছি আমাদের প্যানেল নিয়ে এবং আপনারা শুনে আনন্দিত হবেন যে আমাদের প্যানেলে যে রিক্রুট হয়েছে, যে প্যানেল বডিটা, এটা আমরা অত্যন্ত সতর্কতার সাথে রিক্রুট করেছি এবং যাদের চ্যারিটেবল অর্গানাইজেশন চালানোর মতো অভিজ্ঞতা আছে বাস্তব ক্ষেত্রে, সেরকম আমাদের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করেছি। আপনার চ্যারিটেবল অর্গানাইজেশনের ট্রেজারি চালানোর মতো ট্রেজারার আমি নিয়োগ করেছি, যিনি আন্তর্জাতিকভাবে বিভিন্ন কর্পোরেশনের আপনার ফিনান্স ডিপার্টমেন্টে কাজ করেছেন। আমি নিজে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টোর সাথে দীর্ঘ 12-13 বছর সংশ্লিষ্ট। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো ট্রাস্টি ছিলাম বিগত এখনকার মেয়াদে, যেটা মেয়াদটা উত্তীর্ণ হবে, 1 বছর ট্রাস্টি ছিলাম। সুতরাং আমার দক্ষতা এবং আমাদের প্যানেলের দক্ষতা মিলিয়ে আশা করি আমরা একটা সুন্দর জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো আগামী 3 বছরের জন্য উপহার দিতে পারবো আপনাদেরকে। আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আজকে ছুটির দিন আমাদেরকে আমাদের কমিউনিটির সাথে সবার সাথে একত্রিত হয়েছেন এবং আপনাদের মূল্যবান সময় আমাদের জন্য ব্যয় করছেন, সেজন্য আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকের মহাদিবস আমাদের সকল মাদেরকে, যে আজকের দিনটা যেন আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো 2026 এবং 29 নির্বাচনে যে উৎসবমুখর পরিবেশ আমাদের এই টরন্টো শহরে দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষের মুখে মুখে, সেই জিনিসটা আমাকে খুবই অভিভূত করেছে। সেই জিনিসটা অভিভূত করেছে সেই জন্য এত উৎসবমুখর প্রচারণা নর্মাল সম্ভবত আমরা বাংলাদেশে দেখে থাকি, কিন্তু প্রত্যেকটা মানুষের মুখে মুখে এখন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন। আমরা আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই, আপনারা আপনাদের সুচিন্তিত রায় দিবেন। আমরা পরিবর্তনের পক্ষে, আমরা পরিবর্তন চাই। আমরা সুন্দর একটা শক্তিশালী জালালাবাদ অ্যাসোসিয়েশন টরন্টো নর্থ আমেরিকাতে করতে চাই এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরা আমাদের সিলেটি, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট
এবং হবিগঞ্জ নিয়ে আমরা একটা জালালাবাদ দেখতে চাই এই টরন্টো শহরে। আমরা আমাদের ভেতরে বিভাজন বিভক্তি দেখতে চাই না, আমাদের ভিতরে আমরা দেখতে চাই ভ্রাতৃত্ববোধ, শ্রদ্ধা, সম্মান। আমরা বড়দের জন্য শ্রদ্ধা করি এবং ছোটরাদেরকে জন্য স্নেহ করি, কারণ আমরা একদিন বড় হব এবং সেই দিক থেকে আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে। আমাদের ভ্রাতৃত্ববোধ যেন অটুট থাকে। নির্বাচনকে সামনে রেখে যেন আমরা একজন আরেকজনের পক্ষে এবং এমন কোনো কথা না বলি যেন সেটা যেন আমাদের জন্য দেশের কারণ হয়ে দাঁড়ায়। 17 তারিখে নির্বাচনের পরে আমরা সব আবার এক হয়ে যাব। আমরা আমাদের পরিচয়, আমরা সিলেটি, আমরা হক্কল সিলেটি, এবং সেই পরিচয়টা নিয়ে আমি আমার জীবনের শেষ পর্যন্ত বাঁচতে চাই। এবং জালালাবাদ নির্বাচনের খাতিরে নির্বাচন নয়, এটা আমরা একটা প্ল্যাটফর্ম চেষ্টা করেছি তৈরি করতে। 8400 মেম্বার এখানে সংযুক্ত হয়েছেন। এটা বিগ প্ল্যাটফর্ম। আমার প্রত্যেকটা স্পিচ আমি বলে থাকি, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অনেক ভালো ভালো কাজ এই কমিউনিটিকে, শুধু সিলেটবাসীকে নয়, বাংলাদেশিদেরকে আমরা উপহার দিতে পারবো। সেটা একটা সংঘবদ্ধ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম যেন আমরা আরো বাড়াতে পারি এবং মেম্বার কন্টিনিউস 8400 মেম্বার হয়েছে, সেটা কন্টিনিউস থাকবে। এবং আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, পরবর্তী নির্বাচনে আমরা সেটা 20,000 মেম্বারে ছাড়িয়ে যেতে পারবো। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যেন আমরা একটা সুন্দর সুশৃঙ্খল ভাবে একটা নির্বাচন সম্পাদন করতে পারি এবং একটা শক্তিশালী জালালাবাদের শীর্ষ যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো। ধন্যবাদ সবাই। Climate Channel, a Canadian public service television. Watch, like, follow. Climate